আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গত সপ্তাহে টানা বৃষ্টির কারণে আমাদের ক্ষেতে আমরা সময় মতো সার দিতে পারি নাই। তার একটাই কারণ হলো অতিরিক্ত বৃষ্টির ভিতরে যদি সার দেওয়া হয়, শশা গাছটা এমনি নরম ধরনের গাছ, টানা বৃষ্টির এমনি গাছগুলো নষ্ট হয়ে যায়। তারপরে যদি সার দেওয়া হয় তাহলে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনায় থাকে। বৃষ্টি কমার পরে প্রায় 3-4 দিন টানা রোদ, এখন গাছগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু গাছ রোপণের 15 থেকে 20 দিনের ভিতর সার দেওয়া উচিত। আমরা যাই হোক বৃষ্টির কারণে সময় মতো সারটা দিতে পারি নাই। আজ আসলাম আমাদেরকে যে ক্ষেতটা এটা সার দেওয়ার জন্য, কিন্তু সাইডে এত পরিমাণ বন জঙ্গল হয়ে আছে, যার কারণে আমরা সব পরিষ্কার করলাম। পরিষ্কার করে এখন সার দিব। এই যে বন জঙ্গল যেগুলো আছে, বন সব আমরা কেটে কেটে সব ঘেরে ভিতর ফেলাচ্ছি। এগুলো সব যে মাছ আছে আমাদের কার্প জাতীয় মাছ, সবগুলোই খেয়ে নেবে, আর সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন সার দিতে আসলাম। এখানে আছে আপনার ইউরিয়া, ড্যাপ, এইগুলো দিলে গাছের কালারটা ঠিক থাকে এবং গাছের যে পুষ্টি গুণাগুণ দরকার সবাই সারের ভিতর থাকে। এখন আমরা সার দেব। দেখুন গাছের প্রায় 4 থেকে 6 আঙ্গুল দূরে এভাবে সার দিয়ে আবার ওই মাটিটা ওই জায়গায় দিয়ে গাছের গোড়াটা সুন্দর করে বেঁধে রাখতে হয়। আমাদের এলাকার ভাষায় বলে বেঁধে রাখা আর কি। দেখুন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।